লিখেন, ইয়া উম্মাতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলমিল্লাহি তাআলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ ইলমে তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। দেখো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই পৃথিবীতে লাখের উপর নবী এসেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী পৃথিবীতে এসেছেন। কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেন নাই, রাসূলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠ বলেছেন। আর আমরা যে শ্রেষ্ঠ, আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কোরআন কারীমের অসংখ্য আয়াত এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরময় জাহানে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ লিখেছেন, আমরা যে শ্রেষ্ঠ তার সবচেয়ে বড় প্রমাণ হলো আল্লাহ লাখের উপর নবী পৃথিবীতে পাঠিয়েছেন, দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন। সকল নবীর মর্যাদার চেয়ে আল্লাহর হাবিবের মর্যাদা শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? সকল নবী ও রাসূলগণের মর্যাদার উপর আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদী অন্যান্য নবীগণের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের পূর্বের কোন উম্মত, পূর্বের কোন নবীর উম্মত বিনা হিসেবে, বিনা আযাবে ৭০,০০০ উম্মত বা অসংখ্য উম্মত বেহেশতে যাবে, এর এভারেজ নাই। কিন্তু আল্লাহর হাবিবের উম্মতের ব্যাপারে হাদিস শরীফ এসেছে, আল্লাহর হাবিবের উম্মত দলে দলে বিনা হিসেবে বেহেশতে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন রাতের বেলা আমরা আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে বসে ছিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওয়াজ করলেন, নসিহত করলেন। রাসূলুল্লাহর নূরের জবান থেকে আমরা ওয়াজ শুনলাম, বক্তব্য শুনলাম। এক পর্যায়ে গভীর রজনীতে আমরা বাড়িতে ফিরে আসলাম। সকালবেলা আবার পরের দিন সকালবেলা যখন নূর নবীর কদম মোবারকে গেলাম, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীগণ, আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পূর্বের সকল নবী ও তাদের উম্মতগণকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি দেখেছি কোন নবীর সাথে একজন উম্মত, কোন নবীর সাথে দুইজন উম্মত, কোন নবীর সাথে তিনজন উম্মত। তবে আমি দেখতে পেলাম হযরত মুসার পাশে একটি বিশাল উম্মতের দল, জনসংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম, জিজ্ঞাসা করলাম, রাব্বুল আলামিন, এরা কারা? এই বিশাল উম্মতের দল এরা কারা? কি আরেকটু কমাইতে হবে? ভাই কই? স্পিকার গুলো একটু কমাই দিতে হবে, স্পিকার সাউন্ড। কই মাইক্রোফোন ভাই কই? ডবল সাউন্ড ভাই, স্পিকারটা কমাই দেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত মুসার সাথে আমি দেখলাম বিশাল এক উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব জানতে চাইলেন, এরা কারা? জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো বনি ইসরাইল সম্প্রদায়, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত। আল্লাহ হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা উম্মতের দল বড় দেখলেন। রাসূলুল্লাহ